দাদু সালাদ চপের সাথে খুব ভালো লাগবে। দাদু বলছিলাম কি কিছু ভাবলে? কি ভাববো? ওই যে ভালো পাত্রীর কথা বলেছিলাম না, ওই পাত্রীর দাদা কিন্তু ওই ঘরে বসে আছে। পাত্রীর দাদা? হ্যাঁ বসে আছে, কথা বলবে? না না না, পাত্রী দেখি তারপর পাত্রী দাদার সাথে কথা। আরে দেখ চলোই না একবার কি কথা বলে আসি। না না কোনো দরকার নেই। না না আমাকে ছাড়ো, আমি কথা বলবো, আমি আমাকে কথা বলতে দাও। চলো না চলো না 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 না, আমি বলবো না। দাদু আমি বলছি পাত্রী কিন্তু রূপবতী, সুলক্ষণা, গৃহকর্মে নিপুণা, অসাধারণ একটি পাত্রী। কিন্তু তুমি পুলিশের গায়ে হাত দিচ্ছ। দিচ্ছে কি সাথে? আপনি দাদুর কাছে যাবেন না প্লিজ? আপনি জানেন দাদুর পেশা কি ছিল? কি পেশা ছিল দাদুর? বাবা কাল লাগে না কারবার ফোন। হ্যালো কার ফোন? মুখার্জি বাড়ির জামাইয়ের। কি বললো স্কাউন্ডেলটা? হুমকি দিচ্ছে আমাকে ফোনে, বলছে পুলিশের কাছে গিয়ে নাকি কোনো লাভ নেই, ওর উপর মহল পর্যন্ত হাত আছে। আমাকে বলছে নাকি মেরে ফেলার হুমকি দিচ্ছে আমাকে। তোমাকে কে মারে আমিও দেখবো, আমি আছি তোমার পাশে। সব থেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে তোমার সঙ্গে রাহির বিয়েটা শিগগিরই দিয়ে দেওয়া, কিন্তু তার জন্য দরকার তোমার দাদুর সঙ্গে কথা বলা। হ্যাঁ বলছি যখন চল একবার গিয়ে দেখি, কথা বলি। আপনার কথা বলার কোনো দরকার নেই। কেন? কারণ আপনি তো পাত্রী দেখে এসেছেন, আপনি তো পাত্রী বাড়িতে গিয়েছেন। তাতে তোমার কি টেপো মেয়ে? আমার দরকার আছে। কেন? কারণ ওই মেয়েটা কি? আরে ওই মেয়েটা ওই মেয়েটা কি বলবে তো? কিছু না, আপনি ওখানে দেখতে যাবেন না ব্যাস। তুমি আমায় বারণ করার কি? আমি 100 বার মেয়ে দেখতে যাবো। দাদু দাদু এই শুনলাম কি এক পাত্রী দাদা এসেছে? হ্যাঁ এসেছিল তো, চলে গেছে। চলে গেল? চলে গেছে হ্যাঁ। ওই বাইরে দিয়ে। বাইরে? হ্যাঁ কি দেখেছো? আমি পাত্রী পছন্দ হয়নি? একদম ভালো লাগেনি, একদম পছন্দ হয়নি। না না, ওসব ভালো লাগালাগি ভালোবাসাবাসি করতে যেও না, খুব খারাপ জিনিস। কেন দাদু? আমি জীবনে একবারই ভালোবাসা দেখেছিলাম, তার খেসারও সারাটা জীবন ধরে দিয়ে যেতে হচ্ছে। কাকে ভালোবেসেছিলে দাদু? তোমার ঠাকুমাকে ভালোবেসেছিলাম। হ্যাঁ নাতি, সেই ভালোবাসার খেসারত আমাকে আজও দিয়ে যেতে হচ্ছে। যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে
মিষ্টি গলা তো। মেয়েটি কে? সেই পাত্রী দাদু। হ্যাঁ, ও তাই তো দেখতে হচ্ছে। বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এই ধরে ফেলেছি। কি পাত্রী কোথায়? পাত্রী মানে এ মানে পাত্রী? আমি পাত্রী নই। আপনার ওয়ালেট যেখানে সেখানে ফেলে রাখবেন না। আর
আমি হলাম সেন্টারের মাইনে করা কাজের লোক। আরে মেয়েটা যদি ওই সেন্টারে ঠিকই কাজের লোক না হতো, তাহলে কি করতে? হ্যাঁ হ্যাঁ কিছু না। আজ বলতে পারলে না? দাদু সামনে এলে আমি তো নার্ভাস হয়ে যাই, কিছুই বলতে পারি না। তুমি কি ধরনের নাতি গো? হ্যাঁ, তোমার দাদু ভালোবেসে বিয়ে করতে পারলো আর তুমি তারই নাতি হয় ভালোবেসে বিয়ে করতে পারছো না? কি করবো তুই সেটা বলে দে না। কি করবে? এই, পালিয়ে গিয়ে বিয়ে করো। ঠিক বলেছিস। চল পালিয়ে গিয়ে বিয়ে। আমাকে টাইছো কেন? হ্যাঁ তো বটে। হ্যাঁ, কিন্তু ওই মেয়ের সঙ্গে পালিয়ে যাব? এই তো আমার নিয়ে পালিয়ে যাবে। উজান বাবু, উজান বাবু, উজান বাবু, কাকে খুঁজছেন? বলছি কি, এখানে উজান বাবু বলে একজন ছিল, তার সঙ্গে একটা মেয়ে ছিল আর একজন বয়স্ক ভদ্রলোক ছিল। ওহো, ওনারা তো একটু আগে কলকাতা চলে গেলেন। কলকাতায় চলে গেলেন? তা তুমি কে মা? আমি সই। তুমি সই? একটু দাঁড়াও মা, একটু দাঁড়াও। এই যে মা, এই চিঠিটা তোমায় দিতে বলেছে। চললাম পরস্পরের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে চললাম, হয়তো তোমার সঙ্গে। আজকে তোমার সত্যিটা জানাচ্ছি, আমার মা তোমাকে কখনো মেনে নেয়নি, মেনে নেবেও না। বহু কষ্ট করে আমি মাকে সুস্থ করেছি, মা সুস্থ জীবনে ফিরছেন। এখন আর তোমাকে ঘরে নিয়ে গিয়ে মাকে আঘাত দিতে চাই না নতুন করে। আবার মাকে পুরনো অসুস্থ জীবনে ফিরিয়ে দিতে পারবো না আমি। আমি মায়ের একমাত্র ছেলে, আর এটা আমার কর্তব্য। পারলে সেদিন রাতের বিয়েটা ভুলে যাও। ওই বউটা আমাকে আদর করবে আর তুমি রান্না করে থাকবে, আর ওই বউটা এই করে থাকবে, ঠিক আছে? তোমাদের এখানে যেরকম তোমরা পুজো করছো, ওদের বাড়িতে এরকম পুজো হয়েছে। তারপর না পুজো থেকে উঠে এটা আমাকে পরিয়ে দিয়েছে। আমাকেও ভুলে যাও। উজান বাবু, চোখের জল নদের জলে মিশে
তোমার স্বামীকে তুমি কি করে বাঁধবে তুমি জানো না বৌমা? একটা মেয়ে হয়ে একটা পুরুষকে কি করে আঁচলে বাঁধতে হয় সেটা তুমি জানো না বৌমা? তার মানে মায়ের জন্য উজান বাবু আরেকটা বিয়ে করছে? এত সহজে তো আমি উজান বাবুকে ছাড়বো না। আমিও পরাশকলের মুখার্জি বাড়ির মেয়ে। এর শেষ দেখে তবে আমি ছাড়বো। কে? আমার ঘরে এসে শুয়ে আছিস, খেতে যাবি না? অনেক রাত হয়েছে, খেতে চল। ইচ্ছে করছে না পিসমণি। নিজের ঘরে যাসনি কেন? সে ঘরে আর যেতে ইচ্ছা করছে না। কেন? কি লাভ বলো? কালকে তুই বাড়ি থেকে চলে যেতে হবে। এই ঘর, আমার স্বামী, সব মিথ্যে। কিচ্ছু মিথ্যে নয়। তোর স্বামী তোর অধিকার। এ কথা তো তোকে আগেও অনেকবার বলেছি মা। অধিকার? কোন অধিকারের কথা বলছো তুমি পিসমণি? এই স্বামী, এই ঘরের উপরে, পরিবারের উপর আমার কোনো অধিকার নেই। তুমি শোনোনি সবাই কিরকম বললো? আমার বাবা চোর, আমার মা চোর, আমি নাকি ঠাকুরের গয়নাগুলো চুরি করেছি। আর তাই জন্যই নাকি আমার স্বামীকে অন্য একটা মেয়ের সঙ্গে খোলাখুলি মেলামেশা করতে অনুমতি দেওয়া হয়েছে। আর তাতে নাকি সম্পূর্ণ সায় রয়েছে আমার শাশুড়ি মায়ের। এরপরেও আমি কি করে এই বাড়িতে থাকবো পিসমণি? কি করে থাকবো তুমি বলো? আর কিছু ঘন্টা পরেই সূর্য উঠবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এই বাড়িতে আমার সূর্যাস্ত হবে পিসমণি। না বৃষ্টি, না মা, তোকে তো আমি এভাবে হেরে যেতে দিতে পারি না, কিছুতেই না। তোকে আজ, এখনই তোর বরের কাছে যেতে হবে। তাকে পুরুষ করে তোলার দায়িত্ব তোর। তুই থাকতে অন্য একটা মেয়েকে পিসমণি, এইসব কথা শুনতে আমার খুব কুৎসিত লাগে। কিন্তু এটাই সত্যি, নির্মম হলেও এটাই সত্যি। তোকে তোর বরের কাছে যেতেই হবে। গিয়ে তাকে বোঝাতে হবে নারী পুরুষের আসল সম্পর্ক কি। তাকে তোর বোঝাতে হবে নারীর প্রকৃত প্রেম কি। তাকে তোর বোঝাতে হবে যে নারীরাই পারে, চাইলে নারীরা সবকিছু করতে পারে।